নমস্কার বন্ধুরা, আজ আমরা শুনব মহালয়ার গল্প। মহালয়া আমাদের দুর্গাপূজার একটি অপরিহার্য অংশ এবং এটি বাঙালি সংস্কৃতির সাথে গভীরভাবে যুক্ত। দুর্গাপূজা বাঙালির সবচেয়ে বড় উৎসব, আর তার শুরু হয় মহালয়ার মধ্য দিয়ে। মহালয়া এমন একটি দিন যা পুরাণের কাহিনীগুলিকে বাঙালির হৃদয়ে জীবন্ত করে তোলে। মহালয়ার দিনটিতে দেবী দুর্গার আবাহন করা হয়। দেবতাদের চণ্ডীপাঠের মাধ্যমে অসুরদের বিনাশের জন্য মর্তে তার আগমন ঘটানো হয়। মহালয়া পিতৃপক্ষের সমাপ্তি এবং দেবীপক্ষের সূচনার মধ্যবর্তী একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে রয়েছে। এর সঙ্গে জড়িয়ে আছে দেবী দুর্গার সৃষ্টি, মহিষাসুরের সঙ্গে তার যুদ্ধ এবং সেই বিজয়ের চিরন্তন কাহিনী যা আমাদের সমাজে শুভ শক্তির জয়ের প্রতীক হিসেবে বিবেচিত। মহালয়া হল এমন একদিন যখন আমরা পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। পিতৃপক্ষের সমাপ্তির দিনে পূর্বপুরুষদের আত্মা শান্তি লাভ করে এবং এই দিনেই দেবীপক্ষের সূচনা হয়। মহালয়া আমাদের জানায় যে মা দুর্গা আসছেন আমাদের রক্ষা করতে এবং মহিষাসুরের মতো অশুভ শক্তির বিনাশ ঘটাতে। বাঙালির আবেগের সঙ্গে এই দিনটি গভীরভাবে জড়িত এবং এটি শুধুমাত্র আধ্যাত্মিক প্রভাব নয়, বরং সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যেরও প্রতীক। দেবী দুর্গার সৃষ্টি পুরাণে বর্ণিত এক অসাধারণ ঘটনা। দেবতাদের মধ্যে বিভ্রান্তি দেখা দেয় যখন মহিষাসুর নামক এক অসুর রাজা ব্রহ্মার থেকে অমরত্বের বর লাভ করে। মহিষাসুরের বর ছিল যে কোনো দেবতা বা পুরুষ তাকে হত্যা করতে পারবে না। এই বর পেয়ে মহিষাসুর ক্রমাগত অশুভ শক্তির সঙ্গে মিলে দেবতাদের ওপর অত্যাচার করতে শুরু করে। স্বর্গ থেকে দেবতাদের বিতাড়িত করে মহিষাসুর নিজে স্বর্গের অধিকারী হয়ে ওঠে। তার অত্যাচারে দেবতারা নিরুপায় হয়ে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের কাছে সাহায্য চান। দেবতারা একত্রিত হয়ে তাদের সম্মিলিত শক্তি দিয়ে দেবী দুর্গাকে সৃষ্টি করেন। দেবী দুর্গার 10টি হাত, প্রতিটি হাতে এক একটি অস্ত্র, যা দেবতাদের কাছ থেকে দেওয়া হয়েছিল মহিষাসুরকে বধ করার জন্য। দেবী দুর্গার চূড়ান্ত সৃষ্টির মুহূর্তটি এমন এক দৃশ্য যা পুরাণের মতে অনবদ্য এবং তার রূপে সবাই মুগ্ধ হয়। তার শক্তি, সৌন্দর্য এবং ধৈর্য তাকে অসাধারণ এক দেবী রূপে প্রতিষ্ঠা করে। দেবী দুর্গার সঙ্গে থাকা প্রতিটি অস্ত্র এক একটি দেবতার প্রদত্ত শক্তি ও সুরক্ষার প্রতীক। এবারে জেনে নেওয়া যাক কোন দেবতা কোন অস্ত্র দিয়েছিলেন। শিব দিয়েছিলেন ত্রিশূল, যা দেবী দুর্গার প্রধান অস্ত্র এবং মহিষাসুরকে হত্যার জন্য এটি ব্যবহৃত হয়। বিষ্ণু দিয়েছিলেন সুদর্শন চক্র। এটি দেবীকে মহিষাসুরের বিভিন্ন রূপ ধ্বংস করার শক্তি প্রদান করে। ইন্দ্র দিয়েছিলেন বজ্র, এই বজ্রের মাধ্যমে দেবী দুর্গা শত্রুদের দুর্বল করে দেন। ব্রহ্মা দিয়েছিলেন জ্ঞানময় তলোয়ার, যা দেবীর বুদ্ধি এবং যুদ্ধের কৌশল বুঝতে সাহায্য করে। অগ্নি দিয়েছিলেন অগ্নিশক্তি, যা দেবীকে অশুভ শক্তির বিরুদ্ধে আগুনের মতো ধ্বংসাত্মক হয়ে উঠতে সাহায্য করে। বায়ু দেন ধনুক ও তীর, এই অস্ত্র শত্রুর ওপর আঘাত হানার জন্য বিশেষ ক্ষমতা প্রদান করে। এবং বরুণ দিয়েছিলেন শঙ্খ, যা দেবীর কাছে রক্ষার প্রতীক এবং তার শক্তিকে আরও সুসংহত করে। মহালয়ার পরবর্তী কাহিনী হল দেবী দুর্গার সঙ্গে মহিষাসুরের ভয়ঙ্কর যুদ্ধ। মহিষাসুর ছিল এক অত্যন্ত শক্তিশালী অসুর, যিনি রূপ পরিবর্তন করার ক্ষমতা রাখতেন। কখনো তিনি হাতি, কখনো মহিষ, আবার কখনো মানুষ রূপে যুদ্ধে অংশ নিতেন। দেবী দুর্গা এই পরিবর্তনশীল রূপের সঙ্গে দক্ষতার সঙ্গে লড়াই করেন। তার হাতে থাকা প্রতিটি অস্ত্রের মাধ্যমে দেবী তাকে দুর্বল করেন এবং শেষমেশ ত্রিশূল দিয়ে মহিষাসুরকে বধ করেন। যুদ্ধে প্রথমে মহিষাসুর এক বিশাল হাতিতে রূপান্তরিত হয়ে দেবীর দিকে তেড়ে আসে। দেবী ত্রিশূলের এক আঘাতে সেই হাতিকে মাটিতে ফেলে দেন। এরপর মহিষাসুর একটি ভয়ঙ্কর সিংহে রূপান্তরিত হয়। কিন্তু দেবীর সিংহ সেই সিংহের উপরে ঝাঁপিয়ে পড়ে এবং দেবী তখন মহিষাসুরকে আঘাত করতে থাকেন। মহিষাসুর তার শেষ রূপান্তরে একটি বিশাল মহিষের আকার নেয় এবং মাটি কাঁপিয়ে চারদিকে তাণ্ডব সৃষ্টি করে। সে চারদিকে ধ্বংসের বীজ বপন করতে থাকে, কিন্তু দেবী দুর্গা অটলভাবে তার সামনে দাঁড়িয়ে থাকেন। এই যুদ্ধের সময় দেবী দুর্গা অশুভ শক্তির প্রতীক মহিষাসুরকে তার সমস্ত কৌশল ব্যবহার করে প্রতিহত করেন। মহিষাসুরের প্রতিটি রূপই এক একটি চ্যালেঞ্জ ছিল, কিন্তু দেবীর অসীম শক্তি ও সাহসের কাছে সেই সব রূপ কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। দেবী শেষমেশ মহিষাসুরের বুকে ত্রিশূল বসিয়ে তাকে ধ্বংস করেন
এবং তার মৃত্যুর সঙ্গে সঙ্গে পৃথিবী শান্তি লাভ করে। বাঙালিরা মহালয়ার দিন ভোরবেলা রেডিওতে চণ্ডীপাঠ শুনে দেবী দুর্গার আবাহন করেন। চণ্ডীপাঠের মাধ্যমে দেবী দুর্গার মহিমা, তার যুদ্ধের কাহিনী এবং অশুভ শক্তির বিনাশের বর্ণনা দেওয়া হয়। মহালয়ার সঙ্গে চণ্ডীপাঠের এই প্রথাটি শুরু হয়েছিল 1931 সালে, যখন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র রেডিওতে প্রথমবার মহিষাসুরমর্দিনী রচনা পাঠ করেন। তার কণ্ঠের গভীরতা এবং শক্তি বাঙালির হৃদয়ে চিরস্থায়ী হয়ে রয়েছে। মহালয়া বাঙালির জন্য কেবলমাত্র একটি আধ্যাত্মিক দিন নয়, এটি দুর্গাপূজার আনন্দ ও উৎসবের সূচনাও। মহালয়ার দিন ভোরে উঠে চণ্ডীপাঠ শোনা, বাড়ির সকলের সঙ্গে দেবী দুর্গার আগমনী সুরে মেতে ওঠা এবং পূজার প্রস্তুতি নেওয়া প্রতিটি বাঙালির জীবনের গুরুত্বপূর্ণ অংশ। এই দিনে আমরা জানি যে মা দুর্গা আসছেন আমাদের রক্ষা করতে এবং আমাদের আশীর্বাদ দিতে। মহালয়ার দিনটি আমাদের মনে করিয়ে দেয় যে শুভ শক্তি সবসময় অশুভ শক্তির ওপর বিজয় লাভ করে। দেবী দুর্গার আবাহন, তার মহিমা এবং মহিষাসুরের সঙ্গে তার যুদ্ধের কাহিনী আমাদের শিক্ষা দেয় যে যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে ধৈর্য, সাহস এবং শক্তি দিয়ে জয় লাভ করা সম্ভব। মহালয়া কেবলমাত্র পুরাণের একটি অধ্যায় নয়, এটি বাঙালির হৃদয়ে গভীরভাবে প্রথিত এক সাংস্কৃতিক উত্তরাধিকার, যা প্রতিবারই নতুন করে পূজার আনন্দকে জীবন্ত করে তোলে এবং আমরা মেতে উঠি বাঙালির শ্রেষ্ঠ উৎসবে।